সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পরও কি আপনার নাম তালিকায় নেই? আপনার নাম কি ডিলিটেড দেখাচ্ছে? খোদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নামও যদি তালিকা থেকে বাদ যেতে পারে, তবে সাধারণ ভোটারের উপায় কি? নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ১৯টি স্পেশাল ট্রাইব্যুনালে আবেদনের সঠিক নিয়ম কি এবং নতুন কোনো নথি কি জমা দিতে হবে? এই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বা এসআইআর প্রক্রিয়া এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। 23শে মার্চ মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর দেখা গেছে অনেকের নামই সেখানে নেই অথবা বাদ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ১৯টি স্পেশাল আপিল ট্রাইব্যুনাল ১৯টি স্পেশাল অ্যাপিল ট্রাইব্যুনাল এখন আপনার শেষ ভরসা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এই ট্রাইব্যুনালে আপনি নিজের ভোটার অধিকার ফিরে পাওয়ার জন্য আবেদন করবেন। তো দেখুন, প্রথমে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই ট্রাইব্যুনাল কি এবং কেন। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এই ১৯টি ট্রাইব্যুনাল মূলত প্রাক্তন বিচারপতিদের দ্বারা পরিচালিত হবে, যারা বিচার বিভাগীয় কর্মকর্তাদের শুনানিতে সন্তুষ্ট হতে পারেননি বা যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে উঠেনি, তারা এখানে আপিল করতে পারবেন। এখানে কোনো প্রশাসনিক দপ্তর নয়, বরং একটি আইনি পর্যায়। এবার দেখুন যে ট্রাইব্যুনালে আবেদন নিয়ম। আপনি কিভাবে অনলাইন ও অফলাইনে আবেদন করবেন। অনলাইন প্রসেসটা দেখুন, আপনি সরাসরি নির্বাচন কমিশনের ইসিআই নেট পোর্টাল বা ভোটার সার্ভিসে গিয়ে আপনার রিজেকশন অর্ডারের বিরুদ্ধে অনলাইন আপিল ফাইল করতে পারেন। ২ হচ্ছে অফলাইন আবেদন কিভাবে করবেন। অনলাইন সমস্যা হলে আপনি সরাসরি আপনার জেলা শাসকের, মহকুমা শাসকের বা মহকুমা ম্যাজিস্ট্রেটের অফিসে গিয়েও সরাসরি আপিল জমা দিতে পারবেন। তারা আপনার হয়ে তথ্যগুলো পোর্টালে আপলোড করার ব্যবস্থা করবেন। এবার দেখুন, আইনজীবী প্রয়োজন নেই এইখানটায়, কারণ কমিশন স্পষ্ট জানিয়েছে এই ট্রাইব্যুনালে আবেদনের জন্য আপনাকে কোনো আইনজীবী নিয়োগ করতে হবে না। আপনি নিজেই নিজের আবেদন জানাতে পারবেন। এর জন্য আপনাকে কি কি নথি দিতে হবে। তো দেখুন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে ট্রাইব্যুনালে আবেদনের জন্য সাধারণত নতুন কোনো নথিপত্র বা ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই। কেন দেওয়া প্রয়োজন নাই? তো দেখুন, কারণ আপনি ইতিপূর্বে শুনানির সময় যে নথিগুলো, যেমন ধরুন আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট বা উত্তরাধিকার সূত্র জমা দিয়েছিলেন, সেগুলো ডিজিটাল ফাইলে সংরক্ষিত আছে। ট্রাইব্যুনাল মূলত আগের নথিগুলো পুনরায় খতিয়ে দেখবে যে আপনার নাম বাদ দেওয়া প্রক্রিয়াটি আইনসম্মত ছিল কিনা। তবে সাবধানতার খাতিরে আপনার আগের সব নথির অরিজিনাল এবং ফটোকপি সাথে রাখবেন। তাহলে এখন আপনাকে ঠিক কি করা উচিত? এক হচ্ছে রিজেকশন কারণ জানুন। আপনার নাম কেন বাদ গেছে তার সুনির্দিষ্ট কারণ কমিশন আপনাকে অনলাইনে বা বার্তার মাধ্যমে জানাবে, সেটি ভালো করে পড়ুন। ২ হচ্ছে দেরি করবেন না। ট্রাইব্যুনালগুলো গঠিত হওয়ার পর একটি নির্দিষ্ট সময়সীমা থাকবে আবেদনের জন্য। তাই তৃতীয় বা পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টে নাম না থাকলে দ্রুত ব্যবস্থা নিন। ৩ হচ্ছে বিএলও সাহায্য। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনার এলাকার বিএলওর সাথে কথা বলুন। তারা আপনাকে ট্রাইব্যুনালের অফিস বা অনলাইন লিঙ্কের সন্ধান দিতে পারবেন। মনে রাখবেন, ভোট দেওয়া আপনার সাংবিধানিক অধিকার। যদি আপনার কাছে সঠিক তথ্য থাকে তবে ট্রাইব্যুনাল থেকে আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ লক্ষ লক্ষ ভোটারের নাম এখনো ঝুলে আছে। তাদের কাছে এই তথ্য পৌঁছানো খুব জরুরি। পরবর্তী যেকোনো আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।